फ्रेंड्स वेलकम टू बंग फ्लेवर्स। आज के आमी तैरी करब डाल माखानी। एर जोन्नो आमी 1 কাপ कालो बिउलिर डाल निয়েছি और निয়েছি हाफ কাপ राजमा। এই দুটোকে আমি 10 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। ডাল আর রাজমাটা আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। এবারে এটাতে আমি বেশ কিছু পরিমাণ জল দিয়ে দেব। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। প্রেসারে ঢাকনাটা আটকে আমি 7-8টা সিটি দিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে। ডালটাকে সময় নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার থেকে হাওয়া বের না হওয়া পর্যন্ত আমি প্রেসারটা খুলব না। আমি শুকনো খোলায় কসুরি মেথিটাকে একটু ভেজে নেব। মেথিটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেব। কড়াইতে আমি 2 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। এবারে আমি এখানে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে নেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হয় না, এটা রং হওয়ার জন্য দিলাম। এবারে এতে অল্প জল অ্যাড করলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালে যেহেতু নুন দেওয়া আছে, আমি এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যাবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা থেকে টমেটো দেওয়ার পর মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেব।
মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, এবারে সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দেব। আমার প্রেসারে যে জলটা ছিল ওই জলটা সহই আমি ডালটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে আমি ক্রিমটা দিয়ে দিলাম। এবারে আমি যে কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেটা একটু হাতে স্ম্যাশ করে ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি। আমি এতে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ডাল মাখানি হয়ে এসছে, এবারে নামানোর আগে একটু বাটার দিয়ে নামিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি যাতে বাটার, ধনেপাতা, কসুরি মেথির গন্ধটা ছড়িয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার ডাল মাখানি রেডি।